দিনকে দিন আলসামির একেবারে চরম মাত্রায় পৌঁছে গেছি। এখন আমার রান্না করে যে ঘন্টাখানে রান্না করতে ইচ্ছা করে না। শর্টকাটে যত অল্প পরিমাণে অল্প পরিসরে রান্না করতে পারি ততই কিন্তু আমার কাছে ভালো লাগে। তো এর জন্য মনে করেন আমি আজকাল মাখায় জাখায় রান্না করার বেশি চেষ্টা করি। বাজার থেকে সকালবেলায় একদম তাজা তাজা পাবদা মাছ নিয়ে এসেছিল। সেই পাবদা মাছগুলো দেখে আমার মনে হলো এভাবে মেখে রান্না করাই ভালো হবে, বেশি ঝামেলা করবো না। কি আবার ভাজাভুজি করে রান্না করতে যাই, এই মাছ ভেজে উঠাও তারপরে আবার ঝোলে বসাও, কি এত ঝামেলা করে দূর। তো যাই হোক, এখন আমি এই যে কড়াইতে একটু তেল বেঁচে গিয়েছিল আগে রান্না করার পরে, সেই তেলটুকুর মধ্যে পেঁয়াজ কুচি, রসুন কুচি, তারপরে কাঁচামরিচ কুচি কুচি, তারপরে আপনার এই যে রসুন বাটা, তারপরে একটু জিরা বাটা, লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে বেশ করে সরিষার তেল দিয়ে এখন মাখা চাকা করে নিব। এই একদম এত সুন্দর করে মাখবো, এত সুন্দর করে মাখবো যে আশেপাশে এই মাখার ঘ্রাণে ভরে যাবে গাইস। এই মাখামাখি করার সময় আমি যারা আমার সাথে কুটনামি করেছিল তাদের কথা মনে করি, তাদের কথা মনে করে গাইস এমন মাখামাখি মাখতে 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 এর মধ্যে থেকে একদম রসকসব বের করে দিই, দূর যাওগা। তারপরে এই যে এখন হইলো গিয়ে মশলাটা মাখা জাকা অনেকটা হয়ে গেছে। এখন দিয়ে দিব কিছু টমেটো গুলা কাইটে রাখছিলাম সেগুলা। তো টমেটো গুলা দিয়ে ভালো করে মাইখে নিব। টমেটো গুলা দিয়ে ভালো করে মাইখে নিলে এই পর্যায়ে আমার কাছে অনেক ভালো লাগে। অনেকে দেখছি টমেটো গুলো একটু আস্তে আস্তে থাকলে সেগুলো ভাতের সাথে মাইখা খাইতে বেশি পছন্দ করে, কিন্তু আমার কাছে আবার এই যে টমেটো দিয়ে মাছ রান্না করলে সেটা যদি টমেটোটা গইলা যায় তাহলে আবার বেশি মজা লাগে। তো এখন সবজিগুলো যে কাইটে রাখছিলাম সেগুলো দিয়ে দিমু। আমি বেশি করে আর কি সবজি দিছি যাতে আর দ্বিতীয় তরকারি আমার রান্না না করার লাগে। বললাম না ওই যে প্রথমে আমি দুনিয়ার আইলসে হয়ে যাইতাছি দিনকে দিন, কে আবার আলাদা করে তরকারি ভাজি করতে যাইবো দূর। আপনারা কিন্তু আমার ভুল বুঝবেন না, আমি কিন্তু আপনাদের রেসিপি দিতেছি না। আসলে হয়েছে কি, আমি যেভাবে আমার দৈনন্দিন রান্না বান্নাগুলো করি সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি। তো এদিকে আমার মাখা চাকা শেষ হয়ে যাওয়ার পরে আমি যে পাবদা মাছগুলো ধুয়া টুয়া সুন্দর করে রাখছিলাম সেই পাবদা মাছগুলোও দিয়ে দিতেছি। এখন আলতো হাতে সুন্দর করে মাইখা নিমো আর কি, বেশি করে আবার মাখা জাকা করান যাবে না। কসলা কসলি করে যত মাখামাখি করার সেগুলো আগেই করে নিতে হইব। এখন আলতো হাতে মাইখা জাইখা নিয়ে তারপরে আমি একটু ডিম রাখছিলাম আর কি আলাদা করে, সেগুলা দিয়ে দিমো আর কি। মাছে সুন্দর ডিম হয়েছিল। আর মাছটায় জানেন এত সুন্দর তেল, পাবদা মাছের এই যে ফাড়িগুলার পাশ দিয়ে এত সুন্দর তেল ছিল, খাইতে কিন্তু বেশ মজা লাগছে। তো হাত ধোয়া একটু পানি দিয়ে দিলাম। তো কিছুক্ষণ পর জাল করে নেওয়ার পরে সুন্দর কালার আসছে, দেখেন অনেক সুন্দর কালার, এত লোভনীয় হয়েছিল দেখতে আর খাইতেও কিন্তু বেশ মজা হয়েছিল। আমার মতো এরকম হাতে মাখা তরকারি কি আপনারাও বাসায় তৈরি করেন, রান্না করেন? আমার কিন্তু জানাইতে ভুলবেন না। তো এইরকম হাতে মাখা তরকারি কে কে খাইতে পছন্দ করেন, আর আমার মতো এরকম আলসামি কয়জন করেন সেটা কিন্তু জানাইতেই পারেন। আমার দৈনন্দিন জীবনে আমি যা কিছু করি সেইটুকুই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। অতিরঞ্জিত অথবা অতিরিক্ত কোনো কিছুই আমি আপনাদের সামনে দেখাই না। তো যা রান্না করি তাই তো দেখাবো। তো আজকে এই এক পদই রান্না করেছিলাম, সেইটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই।